নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে তার সাথে এই বন্ধু দিনার যদি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিটুকু গাইডেন্স হিসেবে কারো না কারোর কাজে লেগেই যাবে, যেটা তোমাদের কারোর সঙ্গে হয়তো একটু মিলবে, একটু মিলবে না, যেরকম হয়। তো চলো আজকে এখান থেকে একটু চার নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো। আর আজকে এখান থেকে চারটে কার্ড নেবো, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে, আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, ভাবনা চিন্তা কেমন থাকবে? ক্লিয়ারিফাইটা পরে করে নেবো। আমি কার্ডগুলো, মেইন কার্ডটা নিয়ে নিই। চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের আজকে 24 ঘন্টা কেমন এনার্জি, কেমন অনুভূতি, কেমন চিন্তা ভাবনা থাকবে। দুটো কমেন্ট আছে। একটা হচ্ছে যে কুকুরের স্বপ্ন দেখছো। কুকুরের স্বপ্ন দেখা ভালো গো। কুকুরের স্বপ্ন দেখা কোনো লয়াল পার্সন তোমার জীবনে আসতে পারে, বা হয়তো কেউ আছে, বা তুমি প্রোটেক্টেড। হ্যাঁ, তো তুমি হয়তো শিব ঠাকুরের পুজো করো। মোট কথা কুকুরের স্বপ্ন সব দিক দিয়ে পজিটিভ। তুমি যেরকম যেরকম লিখেছো, বাড়িতে কুকুর আসাও খুব ভালো। যদি কোনো কেউ অসুস্থ থাকে, তো সেখান থেকে আস্তে আস্তে সে একটা সুস্থতার পথ পায়, যেটাই হয় ভালো হয়, ঠিক আছে? আর যে লিখেছো যে পার্টনার ভীষণ রাগী, তো না, আমি পুরো কমেন্টটাই পড়েছি। যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে, দেখো, অ্যাডজাস্টমেন্ট দুজনকেই করতে হয়, ঠিক আছে? যদি সম্পর্ক ভাবো দুজনের, তো অ্যাডজাস্টমেন্ট দুজনকেই করতে হবে। মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এটা দুজনের মধ্যেই থাকতে হবে, একজনের পক্ষে তো সম্ভব না। তবে পার্টনারকে অবজার্ভ করো। এক হতে পারে তুমি আনকন্ডিশনাল কাউকে ভালোবাসতেই পারো, সেখান থেকে তুমি ভালোবাসা পাচ্ছ কি পাচ্ছ না, সেখান থেকে তুমি কি পাচ্ছ না পাচ্ছ, সেগুলোকে তুমি অত আহ, সেদিকে তুমি না দেখে তুমি তোমার মতন কারোকে তুমি ভালোবাসতেই পারো, আশা না রেখে। সেটাকে বলে আনকন্ডিশনাল লাভ। আর যদি তোমাদের মধ্যে কোনো কন্ডিশন থাকে, তো অ্যাডজাস্টমেন্টটা দুজনের তরফ থেকেই দরকার। একজনের তরফ থেকে অ্যাডজাস্টমেন্ট হয় না, ঠিক আছে? তো চলো দেখে নি আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে। আগে চারটে কার্ড নিয়ে নেবো, তবে একটা একটা করে ক্লিয়ারিফাই করবো। যেহেতু আজকে রথ, আর রথের শুভেচ্ছা সবাইকে, তোমাদের সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা। দিনটা তোমাদের খুব ভালো কাটুক। যেহেতু এনার্জিটা খুব ভালো থাকবে, তো যে যাকে বিশ্বাস করো না কেন তাকে একটু ভালো করে ডাকবে। যদি কেউ মেডিটেশন করো, তো একটু ভালো করে করবে, দেখবে অনেকটা ভালো এনার্জি পাবে। তো তোমাদের সবাইকে মন থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা, দিনটা ভালো কাটুক। যে দিনগুলো চলে যায় সেগুলো তো আমরা আর ফিরে পাই না, কাজে দিনগুলোকে ভালো করে কাটিয়ে নেওয়াটা হচ্ছে জীবনে একটা অনেক বড় পাওয়া। তো চলো দেখে নিই পার্টনার এনার্জি কেমন আছে। কেমন আছে পার্টনারের এনার্জি তোমাদের? চারটে কার্ড আমি নিয়ে নেবো, পরে দেখে নেবো। আমি চারটে নিয়ে নিই। আজকে সারাদিন তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে? পার্টনারের এনার্জি আজকে যেরকম থাকবে সেরকম হচ্ছে, কিছুটা পজিটিভ, কিছুটা ভাইব্রেশন লো আছে, ঠিক আছে? তো চলো সবটাই দেখে নেবো। তবে লাস্ট কার্ডটা এসছে যেটা ভালো, দুটো ভালোই এসছে। দুটো কার্ড একটু ডিস্টার্ব আছে, তার মানে এনার্জি কিছুটা ওই ফ্লাকচুয়েট করতে পারে, বা এই মুহূর্তে হয়তো সেরকম কিছু আছে। ফার্স্ট আমি ডেবিট কার্ডটাকেই আগে ক্লিয়ারিফাই করতে চাই। দেখো, সারাদিন এনার্জির মধ্যে এই ব্যক্তি একটু ডিস্টার্ব থাকবে, হ্যাঁ, যে কোনো কারণে।
কোনো ডিস্টার্ব থাকতে পারে, সেটা কাজের কারণে হতে পারে বা তোমাদের সম্পর্কতে, আমি সম্পর্কতে প্রাধান্য দিয়ে সম্পর্ক নিয়ে বলছি, কিন্তু এখানে তোমাদের কিছু না কিছু ভাবেই ব্যক্তি ডিস্টার্ব থাকতে পারে, রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশন এগুলো বেশি থাকতে পারে। তারপর আজকে যেহেতু একটা ভালো দিন, তুমি যে এনার্জিটাকে বেশি প্রশ্রয় দেবে সেটাই বাড়বে। কেন এই যে বললাম যে আমাদের ভালোবাসার জায়গাতেই প্রশ্রয় আমরা পাই, তো এখানে তুমি কাকে প্রশ্রয় দিচ্ছ মন থেকে সেটাকে আগে দেখো। তুমি রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশন ঝগড়াকে প্রশ্রয় দাও তো অতি অবশ্যই সেই এনার্জিটা হাই হয়ে যাবে। যদি ভালোবাসা শেয়ার করা বা কমিউনিকেশন করা, ভালো ভালো কথা বলা, যেমন যেমন যেগুলো থাকে সেগুলোকে যদি তোমরা প্রাধান্য দাও তাহলে সেগুলো বাড়বে। এখানে এই ব্যক্তি একটু ডিস্টার্ব আছে, সেটা কেন আছে আমি কার্ড না নিলে বলতে পারবো না, কিন্তু এখানে এই ব্যক্তি কিছু না কিছু ভাইব্রেশনটা একটু লো আছে, ঠিক আছে। চলো আগে দেখে নি কেন ডেভিল কেন এসছে। আজকে ডেভিল না আমাকে কিছু বলছে না, অন্যদিন ডেভিলে অনেক কিছু বলে, কিন্তু আজকে ডেভিল চুপ। চলো দেখে নি ডেভিল যখন বলছে না, ডেভিলকে একটু বলিয়ে দেখে নিতে হবে যে কি বলতে চাইছে। আজকে ডেভিল তো এসছে কিন্তু সাইলেন্স, নিজেদের মধ্যে না কখনো ডেভিলিশ এনার্জি বাড়তে দেবে না, ওটা কোনো কৃতিত্ব নেই। অনেক কিছু হওয়া জিনিস, অনেক কিছু ভালো জিনিসও অনেক সময় খারাপের দিকে চলে যায়, মানে একটা স্টাকনেস বা ব্লক হয়ে যায়, এরকমটা হয়। চলো দেখিনি ডেভিল কি বলছে। ডেভিল আমায় তো কিছু বলতে চাইছে না, কিন্তু কার্ড দিয়ে দেখি কি বলছে। আরো একটা নিই। দেখো ডেভিল চুপ করে আছে, ঠিক আছে, ডেভিল কিছু বলতে চাইছে না, কিন্তু ডেভিলের মনে কিন্তু অনেক কিছু চলছে। হ্যাঁ, ডেভিল এখানে ধরো ডেভিল কার্ড মানে তোমার পার্টনার যদি এনার্জি আজকে ভাইব্রেশনটা একটু লো থাকে, তো সে হয়তো একটা ভাইব্রেশনটা লো থাকা সত্ত্বেও তার যদি মনে বলি কি আছে, মনে কিন্তু একটা সেলিব্রেট করার ব্যাপার আছে, ঠিক আছে, এই দিনটা খুব ভালো কাটুক সেটা সে চাইছে, কোথাও একটা তোমার সঙ্গে অনেক কথা বলতে চাইছে। হ্যাঁ, এবং তোমার বেশ কিছু ভালো আচার আচরণ বলো বা তার সঙ্গে কথাবার্তা বলো, সেগুলো সে অ্যাপ্রিসিয়েট করতে চাইছে, এবং এখানে যথেষ্ট প্যাশনেট এনার্জি আছে। হ্যাঁ, আর তোমরা একে অপরের সঙ্গে খুব একটা কানেকশন ফিল করো, তোমাদের মধ্যে একটা স্পার্ক আছে, অদ্ভুত দেখো, ইন্টিমেসি আছে, স্পার্ক আছে, একটা প্যাশন আছে। আবার এখানে কেউ আছে যে যে এই এই দিনটাকে সেলিব্রেট করতে চায় তোমার সাথে, ঠিক আছে, এবং সে অ্যাপ্রিসিয়েট করছে তোমার কিছু কাজে। আর অদ্ভুত ভাবে এই কার্ডটা আছে ডেভিল, মানে সে, আমার মনে হয় এখানে কেউ যেটা মনে ফিল করছে সেটা সে দেখাচ্ছে না, ঠিক আছে। আর নয়তো এই ব্যক্তি উপর থেকে দেখলে মনে হয় খুব রুড বা কিছু, অ্যাকচুয়ালি ব্যক্তি হচ্ছে খুব নরম মনে। এক মিনিট দাঁড়া, আমি আরো একটা কার্ড নিই। কাদের সঙ্গে ডিল করছো? এই ব্যক্তি বলতে অনেক কিছু চায়, ঠিক আছে, ইয়েস, এটাই আমি জানতে চাইছিলাম। টু সাইড, দুটো দিক আছে, তুমি একটা দেখছো, তার একটা নিজস্ব দিক আছে, তোমায় যেটা দেখানো হচ্ছে সেটা যে সবটাই সত্যি তা নয়, কিছু এদিক আছে কিছু ওদিকে আছে। তবে এখানে বলবো এখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ নয়, ঠিক আছে। দেখো এফোর্টস আছে, এই ব্যক্তিও এই সম্পর্কে এফোর্ট দেয়। এই ব্যক্তি তোমার সঙ্গে সেলিব্রেট করতে চায়, দিনটাকে ভালোভাবে কাটাতে চায়, প্রচুর প্যাশনেট এনার্জি আছে, একটা স্পার্ক ফিল করে তোমার বিভিন্ন কাজকর্ম দেখে, বা তোমাকে হয়তো কিছু না কিছু ভাবে তোমার জন্য অ্যাপ্রিসিয়েটও করতে চায়, বা সবকিছুর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে যা যা চায়, সে তোমার সঙ্গে ব্যালেন্স চায়, গিভ এন্ড টেকটাকে ইকুয়াল ইকুয়াল করতে চায়, সবই চায় মনে মনে, ঠিক আছে। এটাই হচ্ছে টু সাইড।
এখানে যেটা দেখাচ্ছে সেই ব্যক্তি সেরকম নয়, আর যেটা দেখাচ্ছে না সেটা তুমি দেখতে পাচ্ছ না, সেই ব্যক্তির মনে সেগুলো চলছে। কি অদ্ভুত ব্যক্তি, আমি বুঝতে পারছি না, তবে এনার্জি তোমাদের এটাই বলছে। দেখো তোমরা কার সঙ্গে ডিল করছো, তবে আজকে এনার্জিটা হচ্ছে এরকম। এখানে এক একজনকে দেখলে মনে হয় না প্রচন্ড রাগী, প্রচন্ড রুড ব্যবহার, বা কিছু বলতে গেলে 10 বার ভাবতে হচ্ছে, খুব ভারী একটা এনার্জি। কিন্তু হয়তো দেখা গেল তার সঙ্গে মিশে যে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করছে, বা সে হয়তো খুব মন খোলা মানুষ, বা হয়তো মনটা খুব নরম। তো এরম কোনো ব্যাপার আছে, ঠিক আছে, যেটা তোমাকে তুমি যেটা মানে যেটা শো করছে সেটা তার ঠিক আসল ব্যাপারটা না, যেটা সে দেখাচ্ছে না সেটাই হচ্ছে আসল। আর শো করছে কি ডেভিল, মানে রাগী জেদ বা এরম ধরনের। আর ভেতরে কি আছে, প্রচুর প্যাশন আছে, প্রচুর সেলিব্রেশন করার ইচ্ছে আছে, অ্যাপ্রিসিয়েট করার ইচ্ছে আছে কিছু, তোমার সঙ্গে সময় কাটানোর ইচ্ছে আছে, যথেষ্ট ভালো কিছু তোমাদের সম্পর্কটা এগোক সেটা চায়, একটা স্পার্ক ফিল করে তোমার সাথে। তো তাই জন্য টু সাইডেড কার্ড এসছে। আমি এটাই দেখতে চাইছিলাম যে এই ব্যক্তি দু রকম, কেন এরকম এনার্জি আছে। তো এই ব্যক্তি তোমাকে দেখাচ্ছে একরকম, কিন্তু এই ব্যক্তির ভেতরে এনার্জি আছে আর একরকম। তো আজকেও কিন্তু এই ব্যক্তি তোমার বাইরে থেকে যাই দেখাক না কেন, তুমি যদি এই ব্যক্তিকে খুব ভালো করে চেনো, আর তুমি যদি তোমাদের যদি কানেকশনটা একটু পুরনো হয়, তো দেখবে তার আচার আচরণ অ্যাকশনটাও একটু দেখবে। আর এই ব্যক্তি কিন্তু খুব মানে সফট হার্টেড, হ্যাঁ। আর এখানে দেখো একটা হাত আর একটা হাতের সঙ্গে ধরা আছে, হয়তো এই কার্ডটা পরিষ্কার করে আসবে না, কিন্তু একটা হাত একটা হাতের সঙ্গে ধরা আছে, মানে তোমরা কিন্তু কানেক্টেড, সে যেভাবেই হোক, ঝগড়া করেই হোক আর ভালোবেসেই হোক, কানেক্টেড, হ্যাঁ। বাপরে বাপ, কি এনার্জি! এখানে এই ব্যক্তি মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায় কিছুক্ষণ, যেহেতু যেরকম ব্যক্তিত্ব সেরকম ব্যক্তিত্বটা দেখাতে পারছে না। তো তার মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড ফিল হয়, ফ্রাস্ট্রেশন ফিল করে, অ্যাংজাইটি ফিল করে, কারণ সেটা সেরকম যেরকম নয় সেরকম তোমার দেখাচ্ছে। তো সেও তো একটা অস্থির ফিল করবে, তাহলে তো মনে হবে যে না, আমি যেটা আমি সেরকমই দেখাই, খুব স্বাভাবিক ভাবে। তো এখানে তোমাদের মধ্যে মনে হয় কিছু একটা কোল্ড ওয়ার চলছে, কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা ঠান্ডা ঝগড়া চলছে, ঠিক আছে। যে ঝগড়ার এফেক্ট টা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে। হুম, চলো এটাকে আমি ক্লিয়ারিফাই করে বলছি। এরকম এনার্জি থাকলে হ্রদ দেখতে কি করে যাবে? চলো দেখা যাক। এই ব্যক্তির বলার তো অনেক কিছু আছে। যেতে তো বহুদূর পর্যন্ত যায়, ঠিক আছে, তোমার সঙ্গে বহুদূর যেতে চায়। সে চায় তোমাদের সঙ্গে, এই ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে বেশ অনেক দূর নিয়ে যেতে, কিন্তু অবস্থা হয়ে আছে দেখো হ্যাংম্যান। ডিলে ডিলে ডিলে, সব কাজে ডিলে, বলবো না বলবো না, থাক এখন আর পরে, এরম চলছে। ওই যে বললাম এনার্জিটা কিরম, মানে যেহেতু ভাইব্রেশনটা লো আছে। তবে যারা খুব পজিটিভ থাকে না, তারা বেশি দিন ভাইব্রেশনকে লো রাখতে পারে না, তাদের ব্যক্তিত্ব যেহেতু খুব পজিটিভ হয়, তো ডেফিনেটলি সে তারা আবার সব ঠিক করে ফেলে। এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর রোমান্টিক ফিলিংস আছে, কেয়ার আছে, প্যাশন আছে, এবং এই ব্যক্তি তোমাকে ছাড়তেও চায় না। তোমরা যখন এই সম্পর্কটা শুরু করেছিলে তখন তোমরা হয়তো অনেক কিছু ভাবনি সম্পর্কটা নিয়ে, পরবর্তী শর্ট টার্ম সম্পর্ক মতন হয়তো শুরু হয়েছিল, পরবর্তীকালে তোমরা আস্তে আস্তে তোমরা যতটা একে অপরের কাছে এসেছো, একে অপরকে চিনেছো, তখন থেকে তোমাদের সিদ্ধান্তটা অনেকটা পাল্টেছে, ঠিক আছে। তো প্রথমে যখন এসছিলে সেরকম যে খুব একটা কিছু ভেবে এসছিলে যে এটাই সম্পর্কটাকে এরম ভাবে নিয়ে যাবো, অত কিছু তোমরা প্ল্যানিং ট্যানিং করে আসোনি, ঠিক আছে। তোমাদের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়েছিল, কিন্তু সেখান থেকে তোমাদের এই মুহূর্তে যদি দাঁড়িয়ে বলি,
তাহলে এই মুহূর্তে তোমরা কি চাইছো যে না এই এই সম্পর্কটাকে ছাড়বো না, বা এই সম্পর্কটাকে ছেড়ে থাকতে পারবো না, এরকম একটা এনার্জি। কিন্তু সেখানেও হ্যাংম্যানের এনার্জি এই জন্য, যেহেতু সবকিছু বলতে পারছো না বা সবকিছু প্রকাশ করতে পারছো না, তো মনে যেটা আছে সেটা তো মনেই আছে। আর যেহেতু প্রকাশ করতে চাইছো, প্রকাশ করতে পারছো না, সেখান থেকে একটা অস্বস্তি ফিল করছো। কিন্তু এই ব্যক্তির মনে কিন্তু তোমার জন্য প্রচুর ভালো কিছু আছে। এই ব্যক্তি খুব ইমোশন আছে, ঠিক আছে, খুব ব্যালেন্সড, খুব ইমোশন আছে। এই ব্যক্তি নিজের যেটা ভাববে, নিজে যেটা মনে করবে সেটাই করবে। এই ব্যক্তি কারো কথা শুনে চলবে না। আজকে যদি বলি এনার্জি, তো এনার্জি কিন্তু ওই দুটো কার্ড তো বলছি তোমাদের যেগুলো বললাম, আর এইখান থেকে এইটা পরের কার্ডটা কিন্তু বলছে যে এই ব্যক্তি কিন্তু খুব স্টেবল পারসন। মানে কাজের জায়গাতে যেমন তো স্টেবিলিটি আছে, এই সম্পর্কটা নিয়ে কিন্তু তার ভাবা আছে। এরকম নয় যে সম্পর্কটা নিয়ে কিছু ভাবেনি বা কিছু, না, একদমই নয়। এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করবে, সে সেটা কিন্তু জানে। এবং এই সম্পর্কটাতে প্রচুর ইমোশনও আছে। কিন্তু জলটা দেখছি তো স্থির নয়, জলটা কোথাও একটা ছোট 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 ঢেউ হচ্ছে। তার মানে তার মনের মধ্যে অনেক উথাল পাথাল চলছে, যেটা তোমাকে সে বলতে পারছে না, বা বলতে এখন হয়তো কিছুটা ডিলে কাজ করছে। যত সম্ভব তোমাদের মধ্যে কিছু হওয়াতে এইটা হয়েছে। পাওয়ার প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা তোমরা এখানে একে অপরের ভীষণভাবে একটা কানেকশন ফিল করছো, এবং তোমাদের কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কটা তুমি যে পাওয়ারে আছো, তোমার পার্টনারও ঠিক সেরকম আছে। মানে তোমরা অ্যাকচুয়াল মিরর করছো, ঠিক আছে। যেটাই তোমাদের এনার্জি আছে, যদি রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন হয়, তাহলে সেটাও দুতরফা আছে। আর যদি প্রচুর ভালোবাসা থাকে, সেটাও দুতরফা আছে, মিরর হয়ে যাচ্ছে তোমাদের। হতে পারে তোমরা একটু পাওয়ার কাপল আছো। এনার্জি মিরর হয়ে যাচ্ছে, হ্যাঁ। লয়াল তো বটেই। এখানে তোমরা লয়াল আছো, তার জন্যই এত কিছু সমস্যা হচ্ছে। দেখো, সম্পর্ক যদি কেউ ভাবে যে ভেঙে বেরিয়ে যাব, তার এত সমস্যা হয় না। যে সম্পর্ক নেই নেই, ঠিক আছে, বেরিয়ে গেল, মিটে গেল। সেখানে হয়তো অনেক অপশন আগে থেকেই থাকে। আর সম্পর্ক তো হট করে ভাঙে না, তার আগে একটা প্রস্তুতি চলে। যে সেই প্রস্তুতিগুলো কোনো সময় আমরা চোখে দেখতে পাই, কোনো সময় দেখতে পাই না, কিন্তু চলে তো বটে। তো সেখান থেকে সেখানে লয়ালিটি যেখানে ব্যাপার নেই, সেখানে এত কিছু ভাবনা চিন্তা আসবে না। কিন্তু যেখানে এই এই ব্যক্তি তোমাকে সত্যিকারের ট্রু লাভ করে, কারণ এই ব্যক্তি তোমাকে কোথাও একটা জাস্টিস দিতে চায়, ঠিক আছে। এই ব্যক্তি মনে প্রচুর ইমোশন আছে। এই ব্যক্তি এক তো খুব সৎ, দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি কোনো ল ফিল্ডেও থাকতে পারে, কিছু না কিছু ভাবে লয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। আবার এই ব্যক্তি চায় মন থেকে তোমায় জাস্টিস দিতে। আর তোমরা কি করো, ঝগড়া হোক যাই হোক না কেন, যদি কারো অসুবিধার সময়তে কিন্তু তোমরা একে অপরের সঙ্গেই দাঁড়াও, সেটা কিন্তু খুব দরকার আছে। পার্টনার যদি রেগে গেছে বলে যদি অন্য কারোর কাছে যায়, বা হয়তো অন্য কারোর কাছে গিয়ে তোমার নামে কিছু বলে, তো আর যাই হোক, সেটা ভালো পার্টনারের মধ্যে পড়ে না। কিন্তু এখানে তোমাদের যেটা দেখছি কার্ডে, তোমরা হয়তো পাওয়ার প্লে করো। মানে তোমাদের হয়তো মাঝে মাঝে মিরর হয়ে যাচ্ছে, রাগ বলো, জেদ বলো, যাই হোক না কেন। কিন্তু যদি বলো যে সঙ্গে থাকার সময় বা সাপোর্ট করার সময়, সেখানে আবার তোমরা কিন্তু একসাথে, কেননা এখানে তোমাদের কোথাও একটা, তোমরা একে অপরের প্রতি খুব সমর্পিত এবং লয়াল। আর তোমরা জানো তোমাদের গন্তব্য এক, কেন দেখছো একটাই নৌকোয় তোমরা কোথাও একটা যাচ্ছ। সে যেখান থেকে ওঠো, যেখানেই যাও না কেন, গন্তব্যটা এক। তো এটা কোনো শর্ট টার্ম কানেকশন নয়। তোমরা একে অপরের সবসময় সাপোর্টেই দাঁড়াও, কখনো বিপক্ষে নয়। তাই জন্য এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল। এই ব্যক্তি চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। এই কার্ডটা পুরো দেখাতে পাচ্ছি না। পজিটিভিটি প্রচুর আছে তোমাদের, শুধু যে নেগেটিভিটি আছে তা না। ডেভিল কার্ড এসছে, মানে এখানে ডেভিল কার্ড অ্যাকচুয়ালি নেগেটিভিটি থেকে যেটা দেখাচ্ছে, সেখানে হচ্ছে রাগ, জেদ, ইগো, তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, তার জন্য, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তির মনে তোমার জন্য কিছু খারাপ নেই। দেখো, মনে কি আছে সেটাই কিন্তু আসল।
যদি মাটির তলায় বীজ না থাকে, আর সেই বীজ যদি না থাকে তাহলে তো গাছ হবে না। যতই দামি সার দেওয়া হোক, যতই জল দেওয়া হোক, বীজ তো নেই। বীজ থাকলে তবেই আমরা ভাবতে পারি যে হ্যাঁ গাছ হবে। তো তোমাদের এখানে ভালোবাসা আছে, তার জন্যই এইসব রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, হ্যানা ত্যানা সব চলছে, ঠিক আছে। একরকম ভাবছি, একরকম দেখাচ্ছি, সবের পেছনে কিন্তু ভালোবাসাই আছে। কিন্তু এখানে তোমরা একটা কিছু ওয়েট করছো, এবং যেটা ভালো। এখানে কেউ তো আছো একটু স্পিরিচুয়াল, কেউ আছো অনেক কিছু বুঝতে পারো আগে থেকে, হ্যাঁ। ইনটিউশন পাওয়ার খুব ভালো, আর এখানে তোমাদের কোথাও কনফিডেন্স আছে যে তোমরা একে অপরকে ছেড়ে যাবে না, কেন তোমাদের মধ্যে যেহেতু খুব ভালো বোঝাপড়া আছে। হ্যাঁ, ঝগড়া হয়, তাহলে বলবে যে বোঝাপড়া আছে, ঝগড়া হয় কেন? অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কটা খুব ডিপ, আর খুব ডিপ কানেকশন অনেক সময় সামলানো যায় না, কোথাও না কোথাও গিয়ে তালমিল হারিয়ে ফেলা হয়। সেখানে আবার কিছুটা সময় নিয়ে সেই সম্পর্কটাকে সামলাতে হয়, এবং সেগুলো মানুষ থাকতে থাকতেই শেখে। তো তোমাদের মধ্যে ঠিক সেরকম হয়, যেহেতু খুব ডিপ কানেকশন, কোথাও গিয়ে তোমরা হয়তো খেয়ে হারিয়ে ফেলো। সেখানে তোমাদের মধ্যে কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ঝগড়া হয়ে যায়। আবার সেখান থেকে আস্তে আস্তে নিজেদেরকে তোমরা একটা ঠিক জায়গায় নিয়ে এসো। তো চলো দেখে নিই। এখানে কারো এনার্জি তো ভীষণ ভালো, আবার ঠিক আছে, কারো যদি ডেভিনের মতন এনার্জি, আর কারো এনার্জি ভীষণ ভালো। সেলিব্রেশন তো তোমার পার্টনার তোমার সাথে করতেই চায়। সে যাই হোক না কেন, এই ব্যক্তি তোমার সঙ্গে সেলিব্রেট করতে চায়। কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার সম্পর্কটা খুব ভালো। তো মনে তো অনেক কিছুই চলছে। 24 ঘন্টা এনার্জি আজকে তোমার পার্টনার এরকমই থাকবে, ঠিক আছে। এনার্জি খারাপ নেই, তবে কি শো করছে দেখো, বা তোমাদের মধ্যে কি, একটু অবজার্ভ করো। এক একজনের বলার ভাষা এক এক রকম হয়। যেটা তোমাদের মধ্যে একটা স্টাকনেস কাজ করছিল, ঠিক আছে, যে জায়গাগুলো তোমাদের বন্ধ হয়ে গেছিল, সেগুলো আস্তে আস্তে আহ খুলতে চলেছে, ওপেন চ্যাপ্টার। যে তোমাদের যে সমস্যাগুলো হওয়ার জন্য বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য তোমাদের সম্পর্কতে সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলো আস্তে আস্তে মিটতে চলেছে, মানে তোমার পার্টনারই মেটাতে চলেছে। তুমিও হতে পারো, তোমরা তোমাদের মতন দেখে নিও। তুমিও চাও তোমাদের সম্পর্কটা গ্রো করুক, তোমার পার্টনারও চায়, ঠিক আছে। এখানে তোমরা একে অপরকে খুব মানে খুব চিন্তাও করো, আবার কিছু পরিবর্তনও চাইছো। তোমরা এটাও চাও না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি আসুক, সেটার জন্য তোমরা একটু মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ো। যেহেতু তোমাদের এনার্জিটা খুব ডিস্টার্ব আছে না, তো তার জন্য এরকম ধরনের কিছু না কিছু আসতেই থাকে। লাভ সুইংস, অতি অবশ্যই ভালো কিছু আসবে। তাই এখানে তোমাদের এই কানেকশনটা, একটু শক্ত, কিন্তু এই কানেকশনটা তোমাদের কোনো গিফটেড, ঠিক আছে। অতি অবশ্যই এটা কোনো ডিস্ট্যান্ট কানেকশন হতে পারে, কিছু না কিছু ভাবে কানেকশনটা কোনো ডিপ কানেকশন, যেটা তোমাদের জীবনে এসেছে, সেটা তোমরা হয়তো বুঝতেও পারো, ফিল করো, তার জন্য হয়তো তোমাদের একটুখানি অস্বস্তি ফিল হয়। তোমাদের মধ্যে কোন রকম কোনো সমস্যা এলে তোমরা একটা অস্বস্তি ফিল করো। দেখো, যার সঙ্গে খুব টান অনুভব হয় না মানুষের, তো তার থেকে মানুষ আলাদা থাকতে চায় না। সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে তোমাদের সম্পর্কে কতটা টান আছে, তার উপরেই নির্ভর করে যে কে তোমার সঙ্গে থাকতে চায়, কে তোমার সঙ্গে থাকতে চায় না, ঠিক আছে। কানেকশনটা খুব ভালো, কানেকশনে কিন্তু কোনো সমস্যা নেই। 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি যদি বলি, তো যা আছে মনে সেটাকে দেখাচ্ছে না খুব একটা, তবে হ্যাঁ, সেটা আস্তে আস্তে শিফট করবে, কেননা লাস্ট কার্ড সেটাই বলছে যে অতি অবশ্যই তোমার পার্টনার জানে এটা কোনো ডিস্ট্যান্ট সম্পর্ক, এবং এই ব্যক্তি চায় এই সম্পর্কটা সুন্দরভাবে গ্রো করুক।
এই ব্যক্তির রাগ জিদ ইগো একটু বেশি থাকতে পারে। দ্বিতীয়ত, এই ব্যক্তি যেরকম ভাবে নিজেকে দেখাচ্ছে সেরকম নয়, ব্যক্তি মন খুব নরম, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি তোমার জীবনে হ্যাংম্যান হয়ে থাকতে চায় না, কারণ এই ব্যক্তি যেহেতু খুব লয়াল এবং খুব সমর্পিত এই সম্পর্কে, এই ব্যক্তি চায় এই সম্পর্কের মধ্যে তার একটা জায়গা থাক, যেটা একটা নাম থাক, ঠিক আছে। আমি ট্যাগের কথা বলছি না, তোমার জীবনে তার একটা বিশেষ জায়গা থাক, এই ব্যক্তি সেটা চায় মন থেকে। তো সেখান থেকে তোমাদের মধ্যে কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বলো, মিসকমিউনিকেশন বলো, বা কিছু হয়েছে তার জন্য একটু তোমরা মাঝে মাঝে আপসেট ফিল করছো। যেরকম তোমরা চাইছো সেরকম ভাবে এগোচ্ছে না বলে তোমরা আপসেট ফিল করছো, মনে অনেক কথা আছে সেগুলো শেয়ার করতে চাইছো, সেগুলো হচ্ছে না বলে। তবে এই ব্যক্তি তোমাকে জাস্টিস দিতে চায়, এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে। এই ব্যক্তিকে যে যা বলবে সঙ্গে সঙ্গে সেটাই শুনে নেবে, এরকম ব্যক্তিত্বের মানুষটা। এই ব্যক্তি নিজে যেটা ভালো বুঝবে, যেটা করবে সেটা নিজের মন থেকেই করবে, শুনবে সবার, কিন্তু কারোর কথাটাই কিছু করবে না, যেটা নিজের ইচ্ছা হবে সেটা করবে। তবে এই ব্যক্তি তার জীবন থেকে তোমার হারাতে চায় না, চায় না যে তুমি চলে যাও, কারণ এই ব্যক্তিরও কোথাও মনে হয় যে এই সম্পর্কটা কিছু একটা ভালো সম্পর্ক। চলো মা কি বলছে একটু দেখি। আজকে মা নয় মহাদেব এটাই বলছে যে খুব শীঘ্রই তোমাদের ব্লেসিং আসতে চলেছে এবং জীবনে অনেক শান্তিও ফিরতে চলেছে। তো প্লিজ ক্লেম করো, আশীর্বাদ যেখান থেকেই পাবে ক্লেম করবে। আজকে ভালো দিন, তো যেটাই পাবে সেটাকেই নেবে। চলো দেখি আমি চান কি বলছে। এই কটাই এসছে, এই কটাই নেব। প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো কমতি নেই তোমার পার্টনারের মনে। এখানে তোমার পার্টনার স্টেবিলিটি চায়, অতি অবশ্যই এখানে কিছু না কিছু ভালো আসতে চলেছে তোমাদের জীবনে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, কিছু না কিছু মেসেজ আদান প্রদান হতে পারে তোমাদের মধ্যে, যেটা তোমাদের সম্পর্ককে একটা গতি দেবে। আর এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং, কেউ খুব জ্ঞানী গুণী আছো, বা কারোর জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে। নাম্বার 6 একটু দেখে নিও, হ্যাঁ নাম্বার 6 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে আজকে। অ্যাঞ্জেল নাম্বার 6 একটু দেখে নিও। তো আজকে 24 ঘন্টা এনার্জি কেমন আছে সেটা এক কথায় তো বলতে পারবো না, তবে তোমাদের বুঝিয়ে দিলাম যতটা পারলাম। যেটা পজিটিভ আছে সেটাকে ক্লেম করো, যেটা নেগেটিভ আছে সেটাকে বাউন্ডারি দাও। নেগেটিভিটিতে কিছু নেই, নেগেটিভিটিতে কিচ্ছু নেই। তো যারা চাইছো সম্পর্ককে ঠিক করতে, তারা সম্পর্কের দিকে কনসেন্ট্রেট করো, বা সম্পর্কতে কিছু ইনভেস্ট করো, সেটা বরঞ্চ বেশি ভালো হবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।